এই সমাজের যিনি কাজ করবেন তাকেই এই সমাজের মানুষের কাছ থেকে কিন্তু কটু কথা শুনতে হবে। এই কটু কথা শুনে আমাদের পিছাই গেলে হবে না। কোরআনে আছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো যেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এই হরিদাসকারী আদর্শ লাইব্রেরি এই দক্ষিণ খুলনায় আমি মনে করি একটা মডেল তৈরি হবে, একটা আদর্শ তৈরি হবে ইনশাআল্লাহ। ওই পাশে ছোট ঘর ছিল, এবার বড় ঘর আসছে। এই শীতের সময় সেখানে আমরা শীত বস্ত্র বিতরণ করতে এসে আমি বলছিলাম এখানে আরো জায়গা প্রসার করতে হবে ইনশাআল্লাহ। এই ঘরটা একটু বসার মতো হয়েছে। আগামী দিনে এই আদর্শ লাইব্রেরির আরো পরিসর হবে আমরা আশা করি, হবে না? আমরা সকলেই এর দিকে আমাদেরকে নজর দিতে হবে। সকলকেই এই আদর্শ লাইব্রেরিকে আমাদের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। আমরা কারোর সাথে হিংসা নয়, কারোর সাথে প্রতিদ্বন্দ্বী নয়, তবে আমাদের এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের একটি আদর্শ লাইব্রেরি, এই লাইব্রেরির মাধ্যমে এলাকার মানুষের সাহায্য সহযোগিতা, বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশা দেখার একটা মাধ্যম যেন এই আদর্শ লাইব্রেরি হবে। আজকে এখানে এসে প্রথমেই এখানে দেখা যাচ্ছে বই বিতরণ করা হয়েছে। অনেক টাকা আমাদের এই সাইদুল ভাই ঢাকাতে থাকেন, বিভিন্ন মানুষের কাছ থেকে উনি হাত পাতেন, আমার জানা আছে যে একটা মানুষের উপকার, একটা মানুষ দুর্দশাগ্রস্ত হয়ে গেছে, বিবাদগ্রস্ত, রোগগ্রস্ত, অভাব অনাটনের কারণে চিকিৎসা নিতে পারছে না, উনি এভাবে মানুষের কাছে হাত পাতে, এই হাত পেতে কি করেন, এই এলাকার মানুষের সাহায্যের জন্য আবার নিয়ে আসেন। ওনার সাথে আমরা সকলেই মিলে হাত মিলাই আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আশা আল্লাহর কাছে আমাদের সেই কামনা আগামী রমজান পর্যন্ত যেন আমাদের সকল ভাইদেরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। এবং এই পবিত্র রমজানে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ, এবং আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছেন সকলকেই আল্লাহ তাআলা এই রমজানের ছুটি থেকে কিয়ামত পর্যন্ত ছুটির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।